প্রসাদ নিয়ে চলে যাবেন, তো গীতা পাঠ দেওয়ার আর কি দরকার? নিমন্ত্রণ করবে, প্রসাদ নিলেন, চলে যাবেন, শেষ। এই জন্য আমরা আজকে বিভ্রান্তময়। তাই সকল সনাতনীকে বলবো, গীতা পাঠে যাবেন 12টা বাজাবেন, 12টা, 1টা, 2টা। আজকে দেরিতে আসার জন্য আমি খোদ বাবার কাছে ক্ষমা প্রার্থী। আমার গীতা মায়ের চরণে আমি গীতা হাতে নিয়ে বললাম, কুমিরা থেকে রাস্তা জাম, তো আমি কি করব? আমি যদি বাবা লোকনাথ হতাম, গাড়িতে তো আর আসতাম না। আমি যদি লোকনাথ হতাম, গাড়িতে আসতাম না, এমনি চোখ বন্ধ করলে চলে আসতাম। আমি কিন্তু দোকান থেকে লাল কাপড় কিনে ফরিন, আমার মাতৃ অনুমতিতে, আমার মায়ের আদেশে আমি এই ত্যাগের পথে আসলাম। হালিশহর সুনাবেত্তিরি মোড়ে আমি অ্যাক্সিডেন্ট করি। ওইখান থেকে আমি বাবা লোকনাথের শরণাপন্ন। দোকানের মালিকটার মৃত্যু হয়, আরো ক্ষয়গ্রস্তি ক্ষতি হয়। সকল দোকানের চাপ, কারেন্টের তার, গাড়ির চাপ, সবগুলা দোকানের মধ্যে পড়েছে, কিন্তু আমার কিছু হলো না। আমার একটা লোকনাথ বাবার একটা লকেট ছিল ভাই, বাবা লোকনাথের লকেট। বাবা বলেছে, রনে ধুনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করিব। ছয় জায়গায় যাই দেখলাম স্টেজে মানুষ কম। যখন 2টা বাজবে প্রসাদের জায়গায় এটা গ্যালারি সৃষ্টি করে। এই জন্য যারা 2টা বাজে গীতা শুনতে রাখবেন, তাদেরকে 3টা বাজে প্রসাদ দিন। আর যারা 12টা বাজে গীতা শুনতে রাখবেন, তারপরে 2টা বাজে দেবেন। এটা একটা আয়োজন করতে ভালো তো, ঠিক না? তা আসলে আপনাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা একজন বয়স্ক লোক দেখলে রাস্তায় প্রণাম দে, আর ইসলামের মধ্যে একজন হাফেজকে দেখলে, হুজুরকে দেখলে আদাব, আঙ্কেল ভালো আছেন। ছোট একটা বাচ্চা আমাকে আদাব দিল রাস্তা আসার সময়, আমি অবাক। আর ছোট একটা মেয়ে আমাকে আদাব দিল, সালাম দিল, আমি অবাক হয়ে গেলাম। ইসলামের মধ্যে একটা ছোট বাচ্চাকে প্রশ্ন করেন, কোরআনের কথা বলতে বলে দিবেন। আমাদের মধ্যে যদি বলেন সনাতনীকে, একজন সনাতনী মেয়েকে, ছেলেকে যদি বলেন কণ্ঠে তুলসীর মালা কেন দেন, বলতে পারবো না। আমি বললাম গীতাকে